আমার অনেক কাজের ফাঁকে কেকগুলা দিয়ে একটু রেখে দেওয়ার সময় পাইনি, তাই এখন আমি কেকগুলা এখানে উঠাবো। আপনাদের মাঝে দেখাবো আমি আজকে কি কি কাজ করি, কি কি কাজে ব্যস্ততা থাকি, তাকে আজকে শেয়ার করব। এই যে হচ্ছে কেক উঠাইতেছি আমি এখন। আমার কেক উঠানো শেষ, এখন এটা আমি রেখে দিব। পাশাপাশি চুলাগুলা পরিষ্কার করে রান্না করা হচ্ছে, সময়ের অভাবে পরিষ্কার করতে পারিনি, বিভিন্ন ধরনের কাজ করে রয়েছে। এখন চুলাগুলো আমি পরিষ্কার করব। এই তো একটু চুলাগুলার মধ্যে একটু সাবুন দিয়ে একটু ডইলা নেই, একটু ভিজাই রাখলে দেখা গেছে তেল ক্যাশটা পড়ে থাকে। প্রবাসে তো চুলা তো পরিষ্কার মানে সেইভাবে পরিষ্কার করতে হয়। আমার আইয়া যদি দেখে একটু কোনো কিছু, তাহলে হয়েছে আমাদের খবর 12টা। তো যাই হোক, সাবান দিয়ে ভিজায় রাখতেছি, ভিজায় রেখে দিলাম সাবান দিয়ে। এই তো আমার সাবানটা পরিষ্কার করা শেষ, এখন টিস্যু দিয়ে মুছা নিতেছি চুলাটি। টিস্যু দিয়ে মুছা নিলে একটু পানি টানি থাকবে না, কোনো দাগও থাকবে না, তখন আর কোনো ঝামেলা হবে না। দেখা গেছে একটু দাগ থাকলে সমস্যা দেখা দিবে, সেটা আর আমার হবে না। এখন এই যে টিস্যু দিয়ে পরিষ্কার করতেছি আমি। আমার শেষ টিস্যু দিয়ে মুছে নেওয়া। এখন আমি চুলাগুলা বসাবো, চুলাগুলা বসে দিব এখানে। আমার চুলা বসানো সবগুলো শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই কাজ শেষ, এখন অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। পাশে এখন ডিসিনটা আমি একটু ধুয়ে নেই, ডিসিনটা ধুয়ে নিলেও আমার এই যে যায়। আজকে আমি কোন কাজ কোন সময় করব সেটা আজকে তুলে ধরবো। আজকে রান্নার রেসিপি নাই, আজকে শুধু ধোয়া পরিষ্কার করার কাজ আমার। যে সাবান দিয়ে থাল বাসন ধোয় ওই সাবান একটু নিলে ম্যাডাম রাগ হয় তোয়ালা ধোয়ার জন্য, তারপর আমি একটু নিতেছি অল্প একটু। ওই এটা একটু ধুলে পরিষ্কার হবে, যার জন্য মানে নেওয়া পছন্দ করে না, অন্য সাবান দিতে বলে। যখন থাকে না তখন একটু তাড়াতাড়ি কাজটা সারার জন্য আর কি এই সাবানটা নেওয়া। শেষ আমার ডিসিনও ধোয়া শেষ, এখন আমি এই যে এখন ফুলগুলা ধোবো, পরিষ্কার করব। এই যে এখন আমি ফুলগুলা ধুইতেছি। ফুলগুলা এইভাবে পানিতে ধুইলে পরিষ্কার থাকে, কোনো ধুলাবালু ময়লা আবর্জনা কোনো কিছু থাকে না। পানি পড়তেছে, সৌদি আরবে কিনা পানি হলেও কিন্তু কাজ পরিষ্কার করে করতে হয়। পাশাপাশি এখন থাল বাসন ধুয়ে নেই।